কালের গর্ভে সব কিছু যে হারিয়ে যায়, তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এই জিনিসগুলো। এখানে হয়তো একসময় অনেক নামি দামি ব্যক্তিরা আসতো, পূজা দিত, পূজা করতো, বা অনেক নামি দামি ব্যক্তি হয়তো মানে মারা যাওয়ার পর এখানে তাদের সৎকার করা হতো, কিন্তু কালের গর্ভে সব হারিয়ে গেছে। এইটা প্রতিটা জায়গায় এখানে একজনকে দাহকেরা সমাধির উপরে রেখে, মানে এই চিতার উপর আপনার একটা সমাধি করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা মঠ দেখছেন এগুলো মানে দাহ করার পরে যে চিতা ছিল সেই চিতার উপরে, রাইট রাইট রাইট। এবং এটার ভিতর প্রত্যেকটার মধ্যে প্রতিমা মূর্তি ছিল। আচ্ছা। এগুলো পাকিস্তানি আমলে বা তার পরবর্তী সময়ে এগুলো চুরি করে নিয়ে যায়, এবং সেগুলো ছিল অত্যন্ত দামি কোষ্ঠী পাথরের। এখন যে অবশিষ্টাংশ রয়েছে এটাও আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। এই দেখুন ভেতরটা পরিত্যক্ত, একেবারেই পরিত্যক্ত। এই যে এখানে যে যাব, এই দেখুন মাকড়াসার জাল। আমার এটা জানা ছিল না যে এই যে মঠগুলো, এখানে রাজবংশের যারা মারা যেতেন তাদেরকে এখানে দাহ করা হতো। প্রত্যেকটা যে চিতা যেখানে দাহ করা হতো, যে চিতা ছিল, সেই চিতার উপরেই এই মন্দিরগুলো তৈরি করা হতো, এবং সেখানে একটা করে প্রতিমা স্থাপন করা ছিল। যদিও এটা পরবর্তীতে এগুলো ধ্বংস হয়ে গেছে। সারা বিশ্বে এই জায়গাটা ফেমাস, বিখ্যাত, তাই না? হ্যাঁ, কিন্তু বর্তমানে বিভিন্ন মহলের উদ্দেশ্যহীনতায় যে দেখেন জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, জিনিস দখল করেছে। এখানে মাদকের রমরমা চলে। তারপরে আপনার এই যে দেখেন এখানে আমরা এগুলো সংস্কার করে রাখতে পারতেছি না। এই যে ওখানে একটা নতুন মন্দির নির্মাণ করা হয়েছে, করে এটাকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। সর্বস্তরের ধর্ম মত নির্বিশেষে মানুষের সহযোগিতায় এখনো এই জায়গাটা ভালো আছে। আমি এখন রয়েছি ভাওয়াল রাজবাড়ির যে পুরাতন শ্মশানটা রয়েছে, এটা একটা শ্মশান, সেখানে রয়েছি। তো এটা একটা মঠ। তো রাজবংশের যারা নামি দামি ছিল, যারা রাজবংশের প্রতাপশালী যারা ছিল, হয়তোবা তাদেরই সমাধি এখানে। মানে রাজবংশের যখন কেউ মারা যেত, ভাওয়াল রাজবংশের, তখন তাদেরকে এখানে এসে, এটা যেহেতু শ্মশান, এখানে এসে দাহ করা হতো, এবং ওই চিতার উপরেই এই মঠগুলা বা মন্দিরগুলো নির্মাণ করা হতো। এখানে প্রত্যেকটা মঠের নিচেই এক একটা করে মূর্তি ছিল। সেটা পরবর্তীতে হারিয়ে গেছে আর কি, মানে চুরি করা হয়েছে। যেহেতু এটা কোষ্ঠী পাথরের ছিল, অনেক দামি ছিল সেগুলা মূর্তিগুলা, সেগুলা অনেকেই চুরি করছে। এখন শুধুমাত্র এই মঠগুলাই অবশিষ্ট আছে। তাও মানুষের অত্যাচারে এটা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। মানে মানে এটা পোকামাকড়ের রাস্তানা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভেতরটা মানে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এরকম অনেক ঝুঁকি রয়েছে। এই যে ওই পাশ থেকে এই পাশে আসা যায়, এটা হচ্ছে ভেতরের অংশটা। এখানে কিছু বাড়ি রয়েছে, এই যে সব ভেঙে ভেঙে নষ্ট হয়ে গেছে। দেখুন এই যে এটা মঠের হচ্ছে পেছনের অংশটা। এটা হচ্ছে মঠের পেছনের অংশটা। এখানে একটা সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য। এটা একটা সিঁড়ি ছিল এখানে উপরে ওঠার জন্য, কিন্তু এটা ভেঙে গেছে। এখন আর উপরে ওঠার কোনো ব্যবস্থা নেই। এই যে এই চুনসুরকিগুলো খসে খসে পড়তেছে। এই দেখুন ওই যে এই মাঝখানের যে গম্বুজটা, এটা হচ্ছে সবচেয়ে উঁচা গম্বুজটা। একটা মঠ থেকে আরেকটা মঠের ভেতর দিয়ে যাওয়া যায়। মানে আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, এজন্য ভেতরটা দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে ভেতরের অংশটা, চুনসুরকিগুলো আস্তে আস্তে খসে যাচ্ছে। এই যে এই পাশে মাঝখানের যে মঠের যে মাঝের অংশটা, এই যে এটা হচ্ছে মাঝের অংশ। এই যে এটা হচ্ছে একেবারে কেন্দ্রটা, মানে বড় যে মিনারটা রয়েছে তার মাঝে এই জিনিসটা রয়েছে। সম্ভবত এখানেই একসময় পূজা অর্চনা করা হতো। এই যে সব ভেঙে ভেঙে ক্ষয় যাচ্ছে। এগুলো যদিও ইট এবং চুন, এগুলা সবগুলোই চুন। অনেকেই এসে এটা নষ্ট করে, যার কারণে এখানে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। এই দেখুন, যদি কেউ এটা নষ্ট করার চেষ্টা করে বা খোদাই করে বা কোনোটা ভাঙে, তাহলে আইন অনুযায়ী তার 1 বছরের জেল হবে। পুরাকীর্তির পাশেই আবার মন্দির রয়েছে। এই যেমন এটা হচ্ছে আগের পুরাকীর্তি, এটা মন্দিরটা, মঠটা। পাশেই আবার নতুন মঠ করা হয়েছে, মানে পূজা করার জন্য। যেহেতু এটা পরিত্যক্ত হয়েছে, নষ্ট হয়ে গেছে, তো পাশেই আবার মন্দির
নির্মাণ করা হয়েছে। ওই যে গাছের যে বয়স হয়ে গেছে, গাছের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে এই দেখুন মানে পুরা গাছটা একেবারে বলা চলে জরাজীর্ণ, মানে হাড় অবশিষ্ট রয়েছে শুধুমাত্র হয়তোবা, কারণ উপরে শুধু চামড়াটা অবশিষ্ট রয়েছে, ভেতরে একেবারে খাওয়া। এই দেখুন মানে যেহেতু মন্দিরটা অনেক আগের, হয়তো গাছটা অনেক আগের, গাছের গোড়ালি দেখে হয়তো বয়সের আন্দাজ করা যায় যে অনেক পুরাতন গাছ। এই দেখুন এটা